বন্ধুরা, তোমাদের শর্ট ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম, মানে শর্ট ভিডিও আপলোড করছো কিন্তু শর্ট ভিডিওতে ভিউজ আনতে পারছো না, চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারছো না। যেমন এই দিদি ভাই একদম র্যাঙ্ক করাতে পারছে না ভিডিওকে। দেখো তোমাদেরকে যদি আমি একটু দেখাই, এই যে চ্যানেলটার নামটা কি রয়েছে, চক্রবর্তী কি লাইফ, ঠিক আছে। 113 সাবস্ক্রাইবার, 104 খানা ভিডিও, অনেকদিন ধরে কাজ করছে। কদিন ধরে কাজ করছে সবটা বলবো, তার আগে একটুখানি তোমরা দেখো ভিডিওতে ভিউজ কত এসছে। 455, 32, 408, 626। তারপরে দেখো এখানে কত এসছে, 448, 462, 475, 403, 50, 30, এই একটা 2K, তারপরে 46, 514, মানে 500 পার হতে গিয়ে কষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে অনেক অনেক পুরনো ভিডিও হয়তো এর থেকেও কম কম ভিউজ রয়েছে, তো সব যদি দেখাতে যাই তো অনেকটাই বড় হয়ে যায় ভিডিও। তো কেন ভিডিওতে এত কম ভিউজ আসে বা তোমাদের এই জিরো ভিউজের প্রবলেমটা কেন থাকে, সেই প্রবলেমটা তোমাদেরকে সলভ করতে হবে। কিভাবে সলভ করবে সবটা কিন্তু বলবো এবং দেখাবো কোথায় কোথায় তোমাদের মিস্টেক রয়েছে, কোন মিস্টেককে ঠিক করলে তোমরা তোমাদের শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারবে, ঠিক আছে। দেখো একটা অনেক আশা থাকে, শর্ট চ্যানেল তৈরি করেছি, ভিডিওকে ভাইরাল করব, মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসবো, তারপর চ্যানেলটাকে মনিটাইজ করে ইনকাম করব, কিন্তু সেটা সবার কিন্তু হয়ে ওঠে না। 100 জন চ্যানেল খুলে তার মধ্যে একটা চ্যানেল মনিটাইজ কিন্তু ঠিকভাবে হয় না, প্রচুর প্রবলেম কিন্তু দেখা দেয়। আর এই দিদিভাই কিন্তু নিজে কন্টেন্ট তৈরি করছে, নিজের ফেস দিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছে, তারপরেও ভিডিওকে ভাইরাল করতে পারছে না। বিভিন্ন রকম কিন্তু প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলো কি রয়েছে সেগুলো তোমাদেরকে বলবো, সেগুলো সব সলভ করে দেবো। এবং তোমাদেরও যদি এই প্রবলেমগুলো থেকে থাকে তোমরা সলভ করে নেবে আমার এই ভিডিওটা দেখে, তাহলে দেখবে তোমার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে র্যাঙ্ক করতে শুরু করেছে, ভিডিও কিন্তু ভাইরাল হতে শুরু করেছে। তো তার আগে দিদিভাই একটু ইন্ট্রোডাকশনটা নিয়ে নি। তো দিদিভাই বলো, তুমি কোথা থেকে এসছো? আমি বারুইপুর মল্লিকপুর থেকে এসেছি। দিদিভাই বারুইপুর মল্লিকপুর থেকে এসছে, তো তুমি কেন এসছো? আমার চ্যানেলটা সেটিং করার জন্য, চ্যানেলে ভিউজ আসছে না। হ্যাঁ, দিদিভাইয়ের চ্যানেলের মধ্যে ভিউজ আসছে না, শর্ট ভিডিও দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দিদিভাইকে আমি দেখিয়ে দিয়েছি কোন কোন কারণে তোমার ভিডিওতে ভিউজ আসছে না। এবং দিদিভাই চ্যানেলটাই শুধু খুলেছে, চ্যানেলের নামটাকেও কিন্তু প্রপার রাখেনি। দেখো দিদিভাই নামটা অনেকবার চেঞ্জ করেছে, তারপরেও কিন্তু এখনো চ্যানেলের নামটা বদলাবে, তার কারণ কি এই নামটা ভালো লাগছে না দিদিভাইয়ের। এমন একটা নাম চুজ করতে হবে যেন সেই নামটা একটু আননোন থাকে, ঠিক আছে। এবং আননোন নাম হলেই কিন্তু সেগুলো র্যাঙ্ক করে। যেমন আমার এই চ্যানেলটার নাম কি, গ্রো উইথ ইউটিউবার, আমার আরেকটা চ্যানেলের নাম কি, ইউটিউবার হও। আননোন নাম এই সমস্ত নামে কিন্তু নেই। তো দিদিভাই ভালো করে বুঝে শুনে নিয়েছে যে একটা নাম ভেবে রেখেছে, সেই নামটা কিন্তু আমি চেঞ্জ করে দিয়ে দেবো এখানে। যেমন চক্রবর্তী কি লাইভ রয়েছে, এটাকে পাল্টে দেবো, ঠিক আছে। তারপরে দিদিভাইয়ের চ্যানেলের মধ্যে যে সেটিংস গুলো না করলে চ্যানেলটা র্যাঙ্ক করবে না সেগুলোও কিন্তু করবো। দিদিভাই জাস্ট চ্যানেল খুলে ভিডিও আপলোড করছে, কোনো সেটিংস করেনি, কিচ্ছু করেনি, তাহলে র্যাঙ্কটা করবে কিভাবে? তারপরে ভিডিওর ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভালো নয়, ঠিক আছে। ক্যামেরা কোয়ালিটি একদম ভালো হচ্ছে না, মানে এইচডি সেটা একদম কম ভিডিওতে করেছে, সব কিন্তু এইচডি কোয়ালিটিতে করছে। তো সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করছে না, স্কিপ করে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো স্কিপ যেন না করে অডিয়েন্সরা, তো সেই কারণে তোমাকে ভালো হাই প্রোফাইল ভিডিও কিন্তু বানাতে হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমাদের চ্যানেলের নাম যদি খুব খারাপ থাকে তাহলে নামটাকে চেঞ্জ করে দাও। তো কি করে চেঞ্জ করবে সেটা দেখাবো, এবং সঙ্গে চ্যানেলটাকে প্রপার সেটিংস করা দেখাবো। শর্ট চ্যানেলে এই সেটিংস গুলোকে অন না করলে তোমার শর্ট চ্যানেল কিন্তু কখনোই র্যাঙ্ক করবে না। আর শর্ট চ্যানেল যদি র্যাঙ্ক না করে তাহলে শর্ট ভিডিও থেকে ভিউসও আসবে না, শর্ট ভিডিও যাবে না, আর চ্যানেলটাকে মনিটাইজও করতে পারবে না। কেননা শর্ট চ্যানেলে কিন্তু লাস্ট 90 দিনে 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে হয়। আর 1000 সাবস্ক্রাইবার তুমি যে কোনো দিনে করতে পারো, আর 10 মিলিয়ন শর্ট ভিউজ হলে সেখান থেকে কিন্তু 1 লাখ প্লাস সাবস্ক্রাইবার কিন্তু চলেই আসে। সাবস্ক্রাইবারের চিন্তা নেই, কিন্তু 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে পূরণ করা এটা কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু ডিফিকাল্ট। তো সেই জন্য কিভাবে খুব কম সময়ে, তোমার 90 দিনও কিন্তু লাগবে না, তার আগেই তোমরা কিন্তু পূরণ করে ফেলতে পারবে। তো কিভাবে পূরণ করবে এই শর্ট চ্যানেলের শর্ট ভিউজ সেটাও কিন্তু জানবে আজকের এই ভিডিওটার মধ্যে। যদি তুমি নতুন একটা শর্ট চ্যানেল তৈরি করে থেকে থাকো, তৈরি করেছো, তাহলে এই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখো, সবটা তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। তো চলো বেশি দেরি না করে তোমাদের সেইটাই দেখাই, কিভাবে তোমরা শর্ট চ্যানেলের নামটাকে পরিবর্তন করবে বা কোনো চ্যানেলের নাম পরিবর্তন কিভাবে করবে, চ্যানেলটা কি করে সেটিংস করে ভিডিওকে ভাইরাল করবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু
কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না, ঠিক আছে? তো যাই হোক, এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে চ্যানেলে কাজ করে শর্ট ভিডিওকে ভাইরাল করবে। তো শর্ট ভিডিওকে ভাইরাল করতে গেলে সবার প্রথমে একটা শর্ট চ্যানেল ভালোভাবে ক্রিয়েট করতে হয়। শর্ট চ্যানেল শুধুমাত্র তৈরি করলেই কিন্তু হবে না, যা ইচ্ছা একটা নাম রেখে দিলাম চ্যানেলটার, তো সেই রকম নাম রেখে চ্যানেলটার মধ্যে ভিডিও আপলোড করে গেলেই হবে না। প্রচুর স্টেপ বাই স্টেপ কাজ রয়েছে, প্রচুর সেটিংস অন অফ করতে হবে, সেগুলো তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। তো সেই জন্য সবার প্রথমে দিদিভাই চ্যানেলের নামটাকে বদলাবো। তো নামটাকে বদলানোর জন্য তোমরা কি করবে জানো? আমি একদম পুরো শুরুতে চলে যাই, না হলে তোমরা বুঝতে পারবে না অনেকেই। তো আমি এখন চলে যাচ্ছি ইউটিউবের মধ্যে। তো ইউটিউবের মধ্যে চলে এলাম, আসার পরে এবার তোমরা কি লোগোতে ক্লিক করবে। লোগোতে ক্লিক করার পরে এই লোগোতে ক্লিক করবে। এই লোগোতে ক্লিক করার পরে এখানটা দেখতে পাচ্ছ কি, এই যে পেন্সিল আইকন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করো। এখানে ক্লিক করার পরে এবার দেখো এখানে তুমি লোগো চেঞ্জ করতে পারবে, ব্যানারটাকে চেঞ্জ করতে পারবে, এই যে নাম চেঞ্জ করতে পারবে, হ্যান্ডেল চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? তো এখন জাস্ট তুমি নাম চেঞ্জ করবে, তাই তো? তাহলে এই যে পেন্সিল আইকনটা রয়েছে এখানে তোমাকে ক্লিক করতে হবে, করো ক্লিক। ক্লিক করে দিলে এবার দেখো আগের নামটা রয়েছে, এটাকে এখন কেটে দাও, BONG, বং, তাই তো? তারপরে আনারকলি, ANARKOLI, বং আনারকলি, ANARKOLI। তো দিদিভাই নতুন নাম রাখলাম কি, বং আনারকলি, ঠিক আছে? তো এখানে এবার এই সেভের মধ্যে ক্লিক করব, সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দেবো। ওকে, তো সেভের মধ্যে ক্লিক করে দিলাম। দেখো নামটা কিন্তু এখন সেভ হয়ে যাচ্ছে। ওকে, নামটা দেখো সেভ হয়েছে, কিন্তু হ্যান্ডেলটা কিন্তু চেঞ্জ করতে হবে এখন। ওকে, তো আমি জাস্ট এই হ্যান্ডেলের মধ্যে, এই হ্যান্ডেল অনুযায়ী এই পেন্সিলের মধ্যে ক্লিক করব। তো ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এবার এখানটাতে আমি নামটাকে দেব BONGANARKOLI, আনারকলি, ঠিক আছে? দেখি এটা হবে কিনা, দেখা যাক। হ্যাঁ হবে, কারণ নামের সঙ্গে কিন্তু হ্যান্ডেলে যদি মিল থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু উন্নত হয়ে যায় চ্যানেলটা, ঠিক আছে? যেমন আমার চ্যানেল একদম সেম টু সেম, নাম আর হ্যান্ডেল একই, কিন্তু উল্টো পাল্টা আগে পিছে কিন্তু কিছু নেই। তো বং আনারকলি, ঠিক আছে? দেখতে পাচ্ছ বং আনারকলি। তো এবার আমি এখানটাতে কি করব, এই সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দেব। ওকে, তো সেভ করে দিলাম। দেখো নাম কিন্তু নাম চেঞ্জ হয়ে গেল, হ্যান্ডেল চেঞ্জ হয়ে গেল, দেখতে পাচ্ছ এই যে সব কিন্তু পাল্টে গেল, ঠিক আছে? তো এবার আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাচ্ছি, ব্যাক করে বেরিয়ে যাই, দেখি এবার নামটা চেঞ্জ হয়েছে কিনা। আবার ইউটিউবে চলে যাচ্ছি, এখনো কিন্তু পাল্টে গেছে, দেখতে পাচ্ছ? তোমার সামনে কিন্তু দেখিয়ে দিলাম, পাল্টে গেছে তোমাদের নাম, ঠিক আছে? তো এবার তোমায় কি করতে হবে, এবার তোমাকে তোমার এই নাম অনুযায়ী তোমার সেটিংস করতে হবে। তোমার তো সেটিংস আগে কিচ্ছু করা ছিল না, এখন তোমার চ্যানেলটাকে ভালো করে প্রপার ভাবে সেটিংস করতে হবে। তো সেটিংস করার জন্য এবার এখান থেকে বেরিয়ে চলে যাও, বেরিয়ে চলে গিয়ে ক্রোম ব্রাউজারে চলে যাও। এই যে ক্রোম ব্রাউজারে চলে এলাম। তো ক্রোম ব্রাউজারে আসার পরে তোমার চ্যানেলটাকে কিন্তু ওপেন করতে হবে তোমাকে, ঠিক আছে? তো ওপেন করার জন্য আমি এখান থেকে একটা নিউ ট্যাব নিয়ে নেব। এই যে নিউ ট্যাব আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এখানটাতে লিখবো কি, studio.youtube.com লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এই লগ ইন অপশন রয়েছে, এই যে লগ ইনের মধ্যে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো লগ ইনের মধ্যে ক্লিক করে দিলাম। তো তার আগে বন্ধুরা তোমরা কি করবে, ডেস্কটপ মোডটা কিন্তু করে নেবে, ঠিক আছে? তো দেখো ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার পরে এখানে প্রপার ভাবে সেটিংস করতে হবে, কাস্টমাইজেশন করতে হবে, তারপরে গিয়ে কিন্তু অনেক কিছু কাজ রয়েছে এখানটাতে, তারপরে চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে। অত সহজ না একটা চ্যানেলকে র্যাঙ্ক করানো, তাহলে যে কেউ কিন্তু চ্যানেল খুলে সে প্রচুর টাকা ইনকাম করতে পারতো। তো এখন দেখো এখানটাতে তোমরা কি করবে, এখানে দেখো পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। ওপেন হলে পরে এবার তোমরা এখানটাতে দেখতে পাচ্ছ কি একটা 3 লাইন রয়েছে, 3 লাইনের মধ্যে ক্লিক করো। 3 লাইনের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে এই যে কাস্টমাইজেশন আইকন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দাও, ঠিক আছে? কাস্টমাইজেশনে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, হোম ট্যাব রয়েছে, জাস্ট এই হোম ট্যাবের মধ্যে ক্লিক করো। হোম ট্যাবের মধ্যে ক্লিক করার পরে সবার প্রথম কাজ কি, হোম ট্যাবটাকে ইনেবল করে দেওয়া। দিদিভাইয়ের কিন্তু ইনেবল ছিল না, আমি কিন্তু ইনেবলটা করে দিয়েছিলাম। তারপরে দেখো লে আউট রয়েছে এখানটাতে, আর ফর ইউ রয়েছে, ঠিক আছে? এগুলো থাকবে। তো লে আউট যেটা রয়েছে, এই যে লে আউট, এর মধ্যে কিন্তু কিছু ভিডিও অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবে, এর জন্য এই যে অ্যাড সেকশনের মধ্যে তোমরা ক্লিক করো। অ্যাড সেকশনে ক্লিক করে এবার এখান থেকে এই যে দেখতে পাচ্ছ কি চ্যানেল ট্রেলার, এর মধ্যে জাস্ট ক্লিক করো। চ্যানেল ট্রেলারের মধ্যে ক্লিক করে এবার তোমার ভিডিও, মানে চ্যানেলে যে ভিডিও আছে বেস্ট পারফরমেন্সের কয়েকটা ভিডিও এখানে সেট করতে, মানে একটা ভিডিও আজকে সেট করতে হবে। যেমন ধরো আমি এই ভিডিওটাকে চুজ করলাম, সাপোজ আমি এই ভিডিওটা চুজ করলাম, ঠিক আছে? তারপরে সেম ভাবে এখানটাতে অ্যাড সেকশনে আরেকবার ক্লিক করো। ক্লিক করার পরে আরেকটা এই দেখো স্পটলাইট বলে অপশন রয়েছে, এখানে
আরেকটা ভিডিও কিন্তু চুজ করতে হবে। ক্লিক করো, ক্লিক করার পরে এবার এখান থেকে অন্য একটা ভিডিও চুজ করে দাও, দিয়ে দিলে দুখানা ভিডিও কিন্তু এসে গেল। চেষ্টা করতে হবে যে তোমার চ্যানেলের মধ্যে সব থেকে ভালো পারফরমেন্স যেই ভিডিওগুলো হবে সেই ভিডিও এখানে দিতে হবে। আর আমি আজকে দিয়ে দিলাম, তোমায় কিন্তু 1 সপ্তাহ কি 10 দিন পরে কিন্তু বদলে দিতে হবে ভিডিওগুলো, ঠিক আছে? বুঝতে পেরেছো? বা 1 সপ্তাহ 10 দিন 15 দিন তোমার ইচ্ছা, তুমি যদি তাড়াতাড়ি করতে পারো খুব ভালো হয়, ঠিক আছে? এই দুটো ভিডিও চেঞ্জ করতে হবে তোমায় কিন্তু আগামী 1 সপ্তাহ 10 দিন 15 দিনের মধ্যে। তো এই দুটো ভিডিও দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পরে তোমাকে এই অ্যাড সেকশন আর একবার ক্লিক করে এখান থেকে পপুলার ভিডিওসের সেকশনটা অন করে দাও। আর এই একটা রয়েছে কি, এই যে একটা ফালতু রো রয়েছে ওটাকে কেটে দাও, ডিলিট করে দাও। ওকে, ডিলিট করে দিলে একদম পুরো ফ্রেশ হয়ে গেল, একদম পুরো এই হোম ট্যাবটা একদম প্রফেশনাল হয়ে গেল। এবার কি করতে হবে, এই পাবলিশের মধ্যে ক্লিক করে পাবলিশ করে দিতে হবে। তো পাবলিশটা করে দিলে সুন্দর ভিডিওটাও কিন্তু এখানে পাবলিশ হয়ে গেল, পেজটা কিন্তু সুন্দর হয়ে গেল। এই যে এই দুখানা ভিডিও দিলাম, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যখন তোমার চ্যানেলে কোনো একটা লোক ঢুকছে, তোমার চ্যানেলের নাম সার্চ করে আসছে, তার ফোনে কিন্তু অটোমেটিক এই ভিডিওটা চালু হয়ে যাবে, অটোমেটিক চলবে, ঠিক আছে? তারপর ধরো তার ভিডিওটা ভালো লাগলো, সে সাবস্ক্রাইব করলো চ্যানেলটা, সেকেন্ড টাইম যখন আসবে এই ভিডিওটা অটোমেটিক চালু হয়ে যাবে। এইভাবে কিন্তু যদি তার ভালো লেগে যায় সেই ভিডিও, তোমার কিন্তু ফ্যান হয়ে যাবে এবং তোমার কিন্তু সাবস্ক্রাইব অতি অবশ্যই করে রাখবে এবং তুমি ভিডিও আপলোড করলে সেই ভিডিও কিন্তু দেখবে, ঠিক আছে? এই জন্য কিন্তু ফিচারটা দিয়েছে। তারপরে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার তোমায় কি করতে হবে, সেটিংস এর মধ্যে চলে আসতে হবে। সেটিংস এর মধ্যে চলে আসার পরে সবার প্রথম কাজ কি তোমার? সবার প্রথম কাজ হচ্ছে এখানটাতে এই যে চ্যানেল সেকশন, চ্যানেল সেকশনের মধ্যে চলে আসা। চলে এসো চ্যানেল সেকশনের মধ্যে। আসার পরে এবার এখানটাতে সবার প্রথম কাজ কি, কান্ট্রি অফ রেসিডেন্স। তুমি কোন দেশ থেকে ভিডিও করছো সেই দেশটাকে তো আগে চুজ করতে হবে, তুমি তো চুজই করোনি সেটা। যেমন আমরা থাকি ইন্ডিয়ায়, তাহলে ইন্ডিয়াটাকে চুজ করতে হবে। তো এখান থেকে তুমি ইন্ডিয়াটাকে আগে চুজ করে দাও, দেখে শুনে কোথায় গেল ইন্ডিয়া, এই হচ্ছে আমাদের ইন্ডিয়া। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এবার এখানটাতে কিন্তু তোমার কিছু কিওয়ার্ড বসাতে হবে, ঠিক আছে? সেটা একটু পরে বসাচ্ছি। তো তার আগে একটুখানি আমি অ্যাডভান্স সেটিংস এর মধ্যে চলে যাই। চলে যাওয়ার পরে একটু এটাকে সিলেক্ট করে দেখো, তোর অডিয়েন্সটাও কিন্তু সিলেক্ট করা নেই যে কাদের কাছে ইউটিউব পাঠাবে। ইউটিউব নিজেই কনফিউজ, তুমি সবার জন্য ভিডিও করছো কিন্তু ইউটিউব এখানে দেখতে পাচ্ছে না, তুমি অফ করে রেখে দিয়েছো। তাহলে এটাকে নো সেট দিস চ্যানেল, এটাই কিন্তু করতে হবে, মিডিলেটটা এটা করে দিলে এবার তুমি এখানটাতে কি করবে, এবার তুমি এখানটাতে আবার চলে আসো। সাপোজ এইখানটা ফিচার এলিজিবিলিটি চলে যায়, একবার দেখে নি এটা ঠিক আছে কিনা, তারপরে বলছি। দেখো এখানে কিন্তু আবার ঠিক আছে, ফিচার এলিজিবিলিটিটা স্ট্যান্ডার্ড ফিচারটা এনেবল হয়ে গেছে, এটা এনেবল সবার হয়ে যায়। তারপরে কি ইন্টারমিডিয়েট ফিচারটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হয়, সেটা দিদিভাই করে দিয়েছিল। তারপরে কি অ্যাডভান্স ফিচার, এটাও কিন্তু এনেবল, ভিডিও আপলোড করেছে অনেকগুলো, সেই কারণে কিন্তু এটা এনেবল হয়ে গেছে, খুব ভালো হলো, ঠিক আছে? তো এবার আমি এটাকে কি করব, এখান থেকে ক্যান্সেলে ক্লিক করব। সরি, এবার চলে আসবে একদম ফার্স্টে, আমি বেসিক ইম্পোতে চলে আসি। তো বেসিক ইম্পোতে সেখানে কিছু কিওয়ার্ড বসাতে হবে। তো সবার প্রথম কাজ কি, এখানটাতে চ্যানেলের নামটা লিখতে হবে। তোমার চ্যানেলের নাম কি? বং আনারকলি। লিখলাম, এন্টার করে দিলাম। তুমি মেন তো শর্ট ভিডিও দেবে, তাই তো? তাহলে সেই শর্ট চ্যানেল অনুযায়ী কিন্তু কিওয়ার্ড সেট করতে হবে এখানটাতে। তাহলে শর্ট, শর্টস, ভাইরাল, শর্ট, ট্রেন্ডিং শর্ট, ট্রেন্ডিং শর্ট, শর্টস ভিডিও, ওয়াইটি শর্টস, ইউটিউব শর্টস, তারপর হচ্ছে ফানি শর্ট, ফানি শর্টস ভিডিও, কমেডি শর্টস, কমেডি শর্টস, কমেডি ভিডিও, ঠিক আছে? এরকম আরো কিছু কিওয়ার্ড লিখতে হবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে আমি পরে লিখে দিচ্ছি দিদিভাইকে। তো এই কটা মিনিমাম তো লিখতেই হবে, ঠিক আছে? এই কটা মিনিমাম, এগুলো রাখবেই। এই কটা লিখে দিলে, তো লিখে দেওয়ার পরে এবার যেহেতু এইগুলো করা হয়ে গেছে, অ্যাডভান্স সেটিংস ঠিক করা হয়ে গেছে, ফিচার এলিজিবিলিটি করা হয়ে গেছে, তো এখান থেকে সেভ করে দাও, ঠিক আছে? এই যে সেভের মধ্যে ক্লিক করে সেভ করো। তো আমি সেভটা করে দিচ্ছি। তো প্রথম সেটিংসটা কিন্তু হয়ে গেল। এবার দ্বিতীয় সেটিংস কিন্তু করতে হবে। দেখো সেটিংস সেভ, তারপরে আবার সেটিংস এর মধ্যে চলে আসতে হবে। চলে আসার পরে এবার চলে আসতে হবে এখান থেকে
কোথায়? আপলোড ডিফল্টের মধ্যে। তো ক্লিক করে দাও আপলোড ডিফল্টের মধ্যে। আপলোড ডিফল্টের মধ্যে ক্লিক করার পরে ভিজিবিলিটিটা এখান থেকে কিন্তু আনলিস্টেড রাখতে হবে। তারপরে এখানে চলে আসতে হবে অ্যাডভান্স সেটিংস এর মধ্যে। চলে আসো অ্যাডভান্স সেটিংস এর মধ্যে। আসার পরে এবার এখান থেকে ক্যাটাগরিটা সবার প্রথমে দেখো। এই ক্যাটাগরির মধ্যে ক্লিক করে তোমায় করতে হবে এন্টারটেনমেন্ট, যে তুমি মানুষকে হাসাচ্ছ, এন্টারটেন করছো, ঠিক আছে। তারপরে এখানটায় তোমার ভিডিও ল্যাঙ্গুয়েজ কি আছে, এই যে ভিডিও ল্যাঙ্গুয়েজটা এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে বাংলা। তুমি বাংলায় তো করছো ভিডিওগুলো, তাই তো? তাহলে ভিডিও ল্যাঙ্গুয়েজ হবে বাংলা। দাঁড়াও, বাংলা করে দিলাম। তারপরে কি রয়েছে? টাইটেল এন্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। এটাকে তোমায় কি করতে হবে? তোমাকে কিন্তু ইংলিশ করতে হবে, যেহেতু ইংলিশে কিন্তু সব থেকে বেশি টাইটেল সার্চ হয়, ঠিক আছে। আচ্ছা, এবার ইংলিশ করে দিলাম। করে দেওয়ার পরে এবার এখানটাতে কি কি রয়েছে? কমেন্টস রয়েছে। কমেন্টসটা কিন্তু এরকম অন থাকবে, আর লাইকটাও কিন্তু অন থাকবে, কোনোগুলো অফ করবে না। তারপরে এখান থেকে এবার সেভ করে দিতে হবে, ঠিক আছে। তো সেভ করে দিলাম। ওকে, তোমার চ্যানেলে কিন্তু সেটিংস গুলো প্রপার হয়ে গেল, ঠিক আছে। কাস্টমাইজেশন হয়ে গেল, তোমার চ্যানেলের নামটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার তোমার করণীয় কি? প্রতিদিন প্রতি টাইমে তোমাকে কন্টেন্ট আপলোড করা, ঠিক আছে। যা যা ইচ্ছা তা ভিডিও নয়, কিন্তু ভালো ভালো কন্টেন্ট, যেগুলো মানুষকে তুমি এন্টারটেইন করতে পারবে। সুন্দর সুন্দর ভিডিও তোমায় কিন্তু প্রোভাইড করে যেতে হবে ডে বাই ডে। আর নিজেকে কিন্তু ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে। তুমি লিপ সিং করছো, মানে নিজে মানে গলা মিলিয়ে তো ভিডিওগুলো করছো, যেন তোমার লিপগুলো মেলে ভালোভাবে, সেটার দিকে তোমায় কিন্তু ধ্যান রাখতে হবে, ঠিক আছে। তো তোমায় কিন্তু প্রপার ভাবে সবকিছু একদম A to Z দেখিয়ে দিলাম। তো এবার তোমার দর্শকদেরকে কি বলার আছে বলো। দর্শক বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমাকে তোমরা সবাই সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর আমার ভিডিওগুলো দেখো, আর আমাকে লাইক দিও আর সাবস্ক্রাইব করে দিও। একদম। তো দিদি ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে বং আনারকলি। তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। দিদি ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে বং আনারকলি। দেখো এখানে ওপেন হচ্ছে এক্ষুনি, ঠিক আছে। নেটওয়ার্ক একটু প্রবলেমের কারণে কিন্তু একটু লেট করে আমাদের এই জায়গাটাতে। দেখো এই হচ্ছে চ্যানেল বং আনারকলি। 113টা সাবস্ক্রাইবার রয়েছে, 104খানা ভিডিও আছে। দেখো হোম ট্যাব সেট করেছিলাম, তারপরে দেখো এই যে চ্যানেল টেলার সেট করেছি, দেখতে পাচ্ছ ভিডিও কিন্তু অলরেডি এখানে চলেও এসছে, ঠিক আছে। তো এই যে ভিডিওগুলো হচ্ছে, এবার কিন্তু চ্যানেলটা একদম প্রফেশনাল হয়ে গেছে। শর্টসে ক্লিক করবে, একদম পুরো ভিডিওতে চলে যাবে, সবকিছু দেখতে পাবে মানুষ, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটাকে আর বড় করছি না, এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।